নমস্কার বন্ধুরা, বহু ক্ষেত্রে আপনাদের থাকে কি একাদশে বুধ এবং শুক্রের যোগ থাকে, অথবা বহু ক্ষেত্রে চতুর্থে মঙ্গলের যোগ থাকে বা রাহুর যোগ থেকে থাকে। অনেক ক্ষেত্রে হয় এই দুখানা যোগের ক্ষেত্রে আজকে আমি বিশেষত আলোচনা করব। চতুর্থে মঙ্গল রাহু বা বুধ শুক্র, এমনকি যদি সাধারণ ক্ষেত্রে যদি বুধ প্লাস শুক্র এই সংযোগটা হয় এবং যদি মঙ্গল প্লাস রাহু এই সংযোগটা হয়, আজকে এই দুখানা যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি এই দুটো যোগ যে কোনো ঘরেই যদি বসে থাকে, বিশেষত একাদশ এবং চতুর্থে, তো কী কী ভাব উপস্থিত হবে সেই বিষয়ে বলে দিচ্ছি। প্রথমত আমি বলে দিই একাদশ আর চতুর্থে এটার অবস্থান হলে কি হয়, তারপর প্রত্যেকটা ঘরের ক্ষেত্রেই এই ম্যাটারগুলোকে নিয়ে একটু আলোচনা করব। প্রথমত হচ্ছে কি, যদি বুধ শুক্রই একাদশে বসে থাকে তাহলে সেই ব্যক্তির কিন্তু বুদ্ধি দ্বারা অর্থ উপার্জন, কামনা পূরণ এবং প্রচুর পরিমাণে ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার থাকে। এই রকম অবস্থায় কিন্তু এই ব্যক্তি খুব পদার্থিক জগতের সঙ্গে ইনভলভ হয়ে যায় এবং অ্যাটাচ হয়ে যায়। এই ধরনের মানুষের জন্য কিন্তু স্পিরিচুয়ালিটি নয়, অ্যাটাচমেন্ট থেকে কিন্তু স্পিরিচুয়ালিটির সঙ্গে কিন্তু এই ধরনের মানুষের দূর দূরান্তে কোনো সেরকম কানেকশন থাকার সম্ভাবনা নেই। যদি দেখেন লগ্নে বৃহস্পতি, রবি বা কেতু ধরনের কিছু জাতীয় বসে আছে, তো তাহলে তার ব্যাপারটা আলাদা। কিন্তু না হলে বুধ শুক্র যেখানে বসে থাকবে তার সর্বদা আকর্ষণ থাকবে কিন্তু পারস্পরিক দিক থেকে কোথাও না কোথাও পদার্থিক জগতে, এবং খুব বেনিফিট দেয় এই যোগ। এই যোগে কি স্পেশালি কী করা হয়, আমি স্পষ্ট কথাই বলছি, আপনার কথাবার্তার ভেতরে খুব সুন্দর গুছিয়ে আপনি কথা বলতে পারবেন। বুধ শুক্র যোগ যদি আপনার থাকে, কোথাও না কোথাও আপনার ভেতরে মানে কি বলবো, এক্সপ্লেন করবার ক্ষমতা খুব বেশি থাকে। আপনার দেখতে খুব সুন্দর লাগে, কথাবার্তা খুব মিষ্টি লাগে, আকর্ষণ প্রচুর থাকে, শিল্পকলার প্রতি আকর্ষণ থাকে, এবং একাধারে দুটো জিনিস এদের ভেতরে কাজ করে। একটা হচ্ছে আর্টিস্টিক ক্ষমতা, যেটা কোথাও না কোথাও সেই ব্যক্তির থাকে, আর্ট ক্ষমতা, যে কোনো গল্প লেখা, কবিতা লেখা, গল্প বানানো, কল্পনা শক্তি, এইগুলো যেমন বাড়ে, ঠিক তেমনই অন্যদিক থেকে কিন্তু এই ধরনের ব্যক্তিদের বিজনেসের আইডিয়াও কিন্তু সমানভাবে থাকে। এই ধরনের ব্যক্তিরা কিন্তু যেটা চাইবো সেটা পেয়ে ছাড়বো, এই ধরনের মেন্টালিটি থাকে এবং বুদ্ধিদীপ্তভাবে সেই বিষয়টা পেয়ে ছাড়ে। শুক্র যখন কারুর সাপোর্টে ফরে ভালো জায়গায় চলে আসে এবং বুধের মতো গ্রহ যদি কোথাও না কোথাও তার সাপোর্টে দাঁড়িয়ে যায়, তো আমি এইটুকুনি কথা বলবো, সেই ব্যক্তিকে কোনো জায়গা থেকে টলানো খুব মুশকিল হয়। কিন্তু এখানে একটা নেগেটিভ পয়েন্টও আছে। সেই পয়েন্টটা হচ্ছে কি, বুদ্ধি শুক্রের সঙ্গে যদি কানেক্টেড হয় তো পদার্থিক জগতের কাম বাসনা খুব বেড়ে যায়। এই কাম বাসনা পদার্থিক জগতে বেড়ে যাওয়ার ফলে একাধিক নারী অথবা একাধিক পুরুষ সঙ্গ কিন্তু বহু ক্ষেত্রে দেখা যেতে পারে। নারীদের ক্ষেত্রে বিশেষত বলবো, বুধ শুক্রের কানেকশনস বহু ক্ষেত্রে কিন্তু নারীদেরকে একাধিক পুরুষ সঙ্গের দিকে ঠেলে দেয় কোথাও না কোথাও, এটা কিন্তু একদম স্পষ্ট হয়ে গেল। এরপর মঙ্গল রাহুর যে কানেকশনস আছে, সেই মঙ্গল রাহুর কানেকশনসে আলোচনা করতে গেলে বলা যায়, মঙ্গল হচ্ছে সেই ফোর্স, যেই ফোর্স কিনা আমাদের ভেতর থেকে কোথাও না কোথাও ফ্রাস্ট্রেশনস তৈরি করে যদি সেই কাজটা না হয়। মঙ্গল যে কাজটা চাইবে সেই কাজটা করে ছাড়বে, আর রাহু সেখানে প্রচণ্ডভাবে সেখানে অ্যাটাচ করে দেয়। অতএব মঙ্গল রাহুর কানেকশনস যদি সুদিকে থাকে তো সেই দিক কিন্তু খুব ভালো হবে। কিন্তু আরেকটাও সত্যি কথা, যখন কোনো কাজ হচ্ছে না, মঙ্গল রাহু অবস্থান করছে কোনো একটি নির্দিষ্ট স্থানে, যদি কোথাও সেইখানে শনি দৃষ্টি পড়ে, তো তাহলে বুঝে নেবেন যে তার ফ্রাস্ট্রেশনে তারা হাল খারাপ হয়ে যাবে। কেননা শনি আটকে দেবে কাজ, আর মঙ্গল রাহু খুব প্রেশার ফেলবে সেই কাজটা করবার জন্য। রাহু শর্টকাট খোঁজানোর চেষ্টা করবে, আর মঙ্গল কিন্তু সেই কর্মটা করবার জন্য মানে উদ্গ্রীব হয়ে থাকবে। ফলে একটা রাজসিক মেন্টালিটি, একটা ট্রেমেন্ডাস কোথাও না কোথাও মানে কি বলবো, মানে হাসিল করবার জন্য যে কোনো পথ অবলম্বন করব, এই ধরনের মানসিকতা কিন্তু মঙ্গল রাহুর যোগের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তৈরি হয়ে থাকে। রাহু যে কোনো জায়গায় অ্যাটাচ করে এবং কোথাও না কোথাও এটা ভ্রম তৈরি করে। শর্টকাট অবলম্বন করানোর জন্য রাহু কিন্তু সহযোগিতা করে। যদিও বা চতুর্থে মঙ্গল রাহুর যদি প্রভাব থাকে, সেই ব্যক্তির ধন সম্পদ অর্জন হবে, সেই ব্যক্তির জমি সম্পত্তির ক্ষেত্রে ভালো হবে, সেই ব্যক্তির রিয়েল এস্টেটের ক্ষেত্রে ভালো হবে, সেই ব্যক্তির সবেতেই লাভ আছে। কিন্তু এই বুধ শুক্রের মতো, যেমন আমি বললাম, চারিত্রিক দিক থেকে একটুখানি ডাউন হবে, সিমিলারলি কিন্তু চারিত্রিক দিক থেকে মঙ্গল রাহুর জাতক জাতিকারাও ডাউন হয়। অতএব যাদের এই ধরনের কানেকশনস দেখবেন, বুঝবেন যে খুব একটা বিয়ে না করাটাই বেটার। এবার তাদের জন্য তাদের মতো লোক যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের মতো লোকেদের সঙ্গে বিয়ে করা যায়, কিন্তু না হলে কিন্তু করার মতো নয়। এবার মঙ্গল রাহুর কানেকশনস ফ্যাক্টর হচ্ছে এটা, যে যদি কারো চতুর্থে মঙ্গল রাহু বসে, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির কিন্তু মায়ের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার মায়ের সঙ্গে বহু ক্ষেত্রে সম্পর্কের ভেতরে অনেক টানাপোড়েন চলে। এই ধরনের ঘটনা কিন্তু বহু ক্ষেত্রে ঘটে থাকে। তো বুধ শুক্রের কানেকশনস কিন্তু
বলছে কি যে কোথাও না কোথাও আপনার মানি এবং যে কোনো জিনিসের কিন্তু ডেভেলপমেন্টের কথা দিচ্ছে। অন্যদিকে মঙ্গল রাহুও কিন্তু সেটাই বলছে, কিন্তু মঙ্গল রাহু মনে প্রচণ্ড ফ্রাস্ট্রেশন তৈরি করে, অনিদ্রা আসতে পারে, আপনার হাই ব্লাড প্রেশার তৈরি হতে পারে, ঠিক আছে, মানসিক প্রচণ্ড পরিমাণে রাগ বা ক্ষোভ তৈরি হতে পারে আপনার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়। যেমন চতুর্থে যদি মঙ্গল রাহু থাকে, যদি বাই চান্স জমি সম্পত্তি নিয়ে আরও একটা গন্ডগোল লাগবেই। মঙ্গল রাহুর কানেকশনস চতুর্থে থাকা মানে জমি সম্পত্তি নিয়ে আপনার গন্ডগোল লাগবে, আর সেখানে আপনি প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে পড়ে যাবেন। এই ঘটনা কিন্তু ঘটে। আপনি পাওয়ার প্রচণ্ড চেষ্টা করবেন, পাওয়ার জন্য যে কোনো স্টেপ নিতে আপনি আগ্রহী হবেন, কিন্তু ফ্রাস্ট্রেশন প্রচণ্ড থাকবে। আপনার বিপক্ষে যদি সেরকম কোনো শত্রু দাঁড়িয়ে থাকে, আপনার কিন্তু প্রচণ্ড সমস্যা হবে, বিশাল সমস্যা হবে এটা। আর মঙ্গল রাহুর কানেকশনস বিবাহের ক্ষেত্রেও শুভ নয়। মঙ্গল রাহুর যদি কারো চতুর্থে কানেকশনস থাকে না, বিবাহের ক্ষেত্রে বহু ক্ষেত্রে হয় কি গোলযোগ তৈরি হয়, বহু ক্ষেত্রে কোথাও না কোথাও স্ত্রীর সঙ্গে মতবিরোধ তৈরি হয়, একাধিক পুরুষ অথবা নারী সঙ্গ হয়। এর পরবর্তীতে কি হয়, সম্পর্ক বহু ক্ষেত্রে নষ্ট হতে পারে। মঙ্গলের চতুর্থে কানেকশনসই ওটা মাঙ্গলিক যুগের কানেকশনস কিন্তু দর্শায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে রাহুর যে কানেকশন সেটা আরও ভয়ঙ্কর জায়গায় যায়। ওই জন্য মঙ্গল রাহু খুব ভয়ঙ্কর কানেকশনস, আর বুধ শুক্রের কানেকশনসও খুব ভয়ঙ্কর। এবার এই মঙ্গল রাহুর কানেকশনস কোথায় বসলে সব থেকে ভালো হয়, যদি আমি একটা ছোট্ট জায়গা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যদি একাদশে বসে সেটা বলবো ভালো, যদি দশমে বসে সেটা বলবো ঠিক আছে। দশম একাদশটা অবধি ঠিক আছে মঙ্গল রাহু, কিন্তু ওর বাইরে যদি কোথাও মঙ্গল রাহু বসে থাকে না, ওটা অনেক প্রেশার ফেলবে, অনেক ধরনের তৈরি করতে পারে, মানে বিপক্ষে সিচুয়েশনস তৈরি করতে পারে, বা আরও অনেক ধরনের। যদি আপনার দশমে মঙ্গল রাহু থাকে, এটা সব থেকে বলবো বেটার হয়, কারণ এটা স্বাধীনভাবে আপনাকে কিছু করবার জন্য অনুপ্রেরণা দেয়। আপনি কিছু করবার জন্য যদি ফ্রাস্ট্রেটেড থাকেন, আপনি যদি কিছু করবার জন্য প্রচণ্ড আগ্রহ প্রকাশ করে থাকেন, সেটা জীবনে খুব ভালো বলবো। কিন্তু এই সমস্ত ঘরগুলোতে যত না বসে মঙ্গল রাহু তত বেটার। আর বুধ শুক্রের কানেকশানসের ক্ষেত্রেও আমি বলবো ভালো জায়গা হচ্ছে একাদশ স্থান, ভালো জায়গা আছে নবম স্থান, ভালো জায়গা আছে, আরও বিবিধ স্থান আছে বুধ শুক্রের জন্য। স্থান আমি বলবো বিবিধ স্থান, সব থেকে ভালো স্থান হচ্ছে দ্বিতীয় ঘরটা যদি বসে তাহলে খুব ভালো। হ্যাঁ, এই সমস্ত এই দ্বিতীয় ঘরে বা একাদশ ঘরে ঠিক আছে, এগুলো বলবো বুধ শুক্রের স্থান বলবো, দ্বিতীয় বা একাদশে বলবো আমি বলবো ঠিক আছে। দ্বাদশে বসলেও বিশেষ কোনো যে অসুবিধা হবে এমনটা নয়, যতক্ষণ না কোনো পাপ গ্রহের দ্বারা দুষ্ট হচ্ছে, না হলে বাকি সমস্ত কিছু জায়গা কিন্তু একদম ঠিকঠাক। তো এই বিষয়গুলো যদি আপনি একটু মনে রাখেন তাহলে খুব ভালো। মঙ্গল রাহুর কানেকশনস যদি কিন্তু ষষ্ঠী হয়, সেটা খুব ভয়ঙ্কর জায়গা হয়ে যায়, প্রচুর পরিমাণে শত্রুর উৎপাত হয়। আপনার সঙ্গে পেরে অবশ্যই উঠবে না, কিন্তু প্রচণ্ড শত্রু হবে, আপনার ডিপ্রেশন হবে, ফ্রাস্ট্রেশন হবে, মানসিক চাপ তৈরি হবে, এক্সেসিভ লেভেলের শত্রু কাউন্টার করতে পারে। এবার সেখানে আবার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে যেতে পারে অষ্টমে মঙ্গল রাহুর কানেকশনসে। আবার এটাই আবার বহু ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিক সংযোগ দেয় যদি অষ্টমে বসে পড়ে। তো এইসব অনেক ধরনের যোগ আছে, অনেক ধরনের বিষয় আছে, আমি আজকে শর্টেই আলোচনা করলাম। যদি আপনাদের কোনো ধরনের কোনো বিষয় নিয়ে যদি প্রবলেমস চলে থাকে আপনাদের লাইফে, অবশ্যই নিচে একটা কমেন্ট করে দেবেন, আমি আপনাদেরকে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের কন্টেন্ট পাওয়া খুব মুশকিল ব্যাপার। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সকলকে শেয়ার করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।